ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের ফেলালভ নামক টিকা থেকে আজকে আমরা 17 এবং 18 অধ্যায়ের দাবাগ্নি মোচন এবং প্রলম্ববধ এই দুটো পাঠ করব। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। 17তম অধ্যায়ের নাম দাবাগ্নি মোচন। কালীয় মক্ষণ লীলা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ব্রহ্মণ, কালীয় কি হেতু নাগগণের আলয়ের রমণীক দিক ছেড়ে কালীদহে বাস করত, আর কালীয় গরুড়ের অপ্রীতিকর কি কার্যই বা করেছিল? মহারাজের জিজ্ঞাসায় শ্রী শুকদেব বলতে আরম্ভ করলেন, সর্প গরুড়ের ভক্ষ, যথেচ্ছভাবে খেলে সর্পের বংশ আর থাকে না, তাই সর্পগণ আত্মরক্ষার্থে গরুড়ের সঙ্গে একটা বন্দোবস্ত করে নিয়েছিল। প্রত্যেক মাসে অমাবস্যা পূর্ণিমায় সর্পগণ মহাত্মা গরুড়কে বৃক্ষ বলে অন্যান্য ভক্ষ সহ একটি সর্প উপহার দিত। এইভাবেই চলছিল। কোনো এক সময় কদ্রুর পুত্র কালীয় না গরুড়কে অবজ্ঞা করতে লাগল। তার নিজের ভাগ তো দিতই না, অন্যের প্রদত্ত বলেও নিজে খেয়ে ফেলত। কালীয় বিষ ও বীর্য বলে অহংকার আবিষ্ট হয়েছিল। শ্রী ভগবানের প্রিয় পার্ষদ মহামতি গরুড় কালীয়ের গর্বের কথা জেনে তাকে বধ করবার জন্য মহাবেগে তার দিকে ছুটলেন। বিষায়ুত কালীয় গরুড়কে দ্রুত আসতে দেখে অসংখ্য ফণা তুলে দংশন রূপ অস্ত্র দ্বারা তাকে দংশন করল। কালীয়ের জিহ্বা ছিল অতীব করাল, তার নয়ন ছিল প্রসারিত ও উগ্র। যতই হোক না কেন গরুড়ের সঙ্গে সে পারবে কেন? গরুড় মধুসূদনের বাহন। তার স্বর্ণবর্ণ বাম পক্ষ দ্বারা কালীয়কে তিনি প্রচণ্ড আঘাত করলেন। কালীয় তাতে অত্যন্ত বিহ্বল হয়ে প্রাণভয়ে কালিন্দী হ্রদে প্রবেশ করল। এই স্থান ছিল অতি দুর্গম ও গরুড়ের পক্ষে অগম্য। কেন অগম্য ছিল তা বলছি শোনো। একদিন ওই হ্রদে এসে গরুর নিজ অভিপ্সিত খাদ্য একটি মৎস্য ধরছিল। সৌভরী মুনি তাকে নিবারণ করলেন। ক্ষুধার্ত গরুর তার নিষেধ শুনলেন না, তিনি জোর করেই মৎস্যটি খেলেন। জলচরগণের দুঃখ দেখে মুনি তাদের মঙ্গলাকাঙ্ক্ষায় বললেন, গরুর যদি এই হ্রদে এসে আর মাছ খায় তাহলে সদ্যই মৃত্যুমুখে পতিত হবে। এই সত্যবাক্য বললাম। এই খবরটি জানত শুধু কালীয়, আর কোনো সর্প জানত না। তাই গরুরের ভয়ে সে এই কালীয় হ্রদেই ছিল। আজ গরুর ভয় দূর করে শ্রীকৃষ্ণ তাকে অন্যত্র থাকবার ব্যবস্থা করে দিলেন। কালীয় মক্ষণ করে শ্রীকৃষ্ণ হ্রদ থেকে তীরে আসলেন। তার অঙ্গে তখন দিব্য গন্ধ, দিব্য বসন, দিব্য মালিকা ও মহামণিময় অলঙ্কার। মৃতদেহে প্রাণ আসলে যেমন সকল ইন্দ্রিয়বর্গ হঠাৎ সজীব হয়ে ওঠে, শ্রীকৃষ্ণকে দেখবা মাত্র তদ্রূপ গোপগণ উত্থিত হয়ে আনন্দপূর্ণ চিত্তে তাকে আলিঙ্গন করলেন। মা যশোদা, রোহিণী, নন্দ, গোপীগণ ও গোপগণ কৃষ্ণকে পেয়ে সকলেই আলিঙ্গন করতে লাগলেন। সকলেরই মনোরথ পূর্ণ হল। তীরস্থ শুষ্ক তরুগণ শ্রীকৃষ্ণকে দর্শন করে আবার মঞ্জুরিত হয়ে উঠল। বলরাম শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে হাস্য করলেন। অতি স্নেহে বলরাম কৃষ্ণকে কোলে তুলে পুনঃ পুনঃ তার বদন দর্শন করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে পেয়ে গাভীগণ ও বৎসগণ সকলেই পরমানন্দ লাভ করল। তারপর গুরু ও গুরুপত্নীগণ সকলে নন্দের নিকট এসে বললেন, নন্দ, তোমার পুত্র মহাসর্পগ্রস্ত হয়ে আবার যে মুক্তি পেয়েছে, এ তো অসীম সৌভাগ্য। এই জন্য ব্রাহ্মণদের দান করো। নন্দ সুখী হয়ে গাভী ও সুবর্ণ দান করলেন। হারানো বস্তু ফিরে পেয়ে যশোদা গোপালকে কোলে তুলে আলিঙ্গন করতে লাগলেন এবং বারংবার আনন্দজনিত অশ্রুধারা মোচন করতে লাগলেন। ব্রজের নরনারী ও গোবৎস সকলেই ক্ষুধা, তৃষ্ণা ও পরিশ্রমে কাতর ছিল। সেই জন্য তারা এই রাত্রে আর কোথাও না গিয়ে কালিন্দের তীরেই রইল। দৈবাত নিশীতকালে শুষ্ক বনজাত দাবানল ঘুমন্ত ব্রজজনকে চারদিক থেকে পুড়িয়ে মারবার উপক্রম করল। দাবানলে দগ্ধ হবার উপক্রম হলে সকলে তাড়াতাড়ি উঠে মায়া মনুষ্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে বলতে লাগলেন, হে মহাভাগ কৃষ্ণ, হে মহাভাগ রাম, আমরা তোমাদেরই সুহৃদ, তোমাদেরই আশ্রিত,
এই ঘোরতর বন্যী আমাদের গ্রাস করছে। হে প্রভু শ্রীকৃষ্ণ, আমরা তোমারই নিজজন, এই সুদুস্তর কালাগ্নি থেকে আমাদের রক্ষা করো। সর্বতভাবে ভয়হীন তোমার পাদপদ্ম আমরা কিছুতেই ত্যাগ করতে পারব না। নিজজনদের এইরূপ বৈক্লব্য দেখে শ্রীকৃষ্ণ সেই তীব্র দাবানল পান করে নিলেন। এতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই, কারণ শ্রীকৃষ্ণ জগদীশ্বর, অনন্ত অনন্ত শক্তিশালী। 18তম অধ্যায়ের নাম প্রলম্ব বধ। অতঃপর জ্ঞাতিগণ পরিবৃত হয়ে শ্রীকৃষ্ণ পরদিবস সকালবেলা গোকুলমণ্ডিত ব্রজে প্রবেশ করলেন। জ্ঞাতিগণের মনে খুব আনন্দ ছিল। তারা গোবিন্দের গুণকীর্তন করতে করতে পথ চলছিল। গোপবালকের ছদ্মবেশে যখন শ্রীকৃষ্ণ ব্রজবিহার করছিলেন, সেই সময় গ্রীষ্ম ঋতু আবির্ভূত হল। এই ঋতুকে সাধারণত লোকে বেশি পছন্দ করে না। যদিও বা গ্রীষ্ম ঋতুর উদয় হল, তথাপি যেখানে বলরামের সঙ্গে কৃষ্ণ বাস করছিলেন, সেই স্থানের অর্থাৎ বৃন্দাবনের গুণে গ্রীষ্ম বসন্তের মতো মনে হচ্ছিল। গ্রীষ্মকালেও বৃন্দাবনে নির্ঝরের ঝরঝর জলধারা বইছে। ঝিল্লি নামক ক্ষুদ্র কীটের যে শব্দ, তা নির্ঝরের ঝরঝর শব্দে আচ্ছন্ন হয়ে যায়। বৃক্ষমণ্ডলে মণ্ডিত শ্রীবৃন্দাবন গ্রীষ্মকালেও নির্ঝরের জলকণায় সুস্নিগ্ধ থাকে। বৃন্দাবনে অনেক নদী, সরোবর ও প্রস্রবণ আছে। গ্রীষ্মকালেও যখন বাতাস প্রবাহিত হয়, তখন ওই জলাশয়গুলিতে ঢেউ লাগিয়ে দিয়ে কহ্লার, পদ্ম, উৎপলের রেণু বয়ে নিয়ে আসে। ওই বায়ুস্পর্শে বৃন্দাবনের বনরাজি হরিদ্বর্ণ তৃণলতায় সর্বদা ঢাকা থাকে। এই জন্য নিদাঘেও সূর্যকিরণ বা অগ্নির তাপে বৃন্দাবন সন্তপ্ত হয় না। বৃন্দাবনে নদী সকলের জল অগাধ, সকল সময় তটস্পর্শী এবং পুলিন ভূমি তরঙ্গযুক্ত। এই হেতু মাটি সর্বদাই আর্দ্র। কাজেই বিষের মতো তীক্ষ্ণ যে সূর্যকিরণ, তাও মাটির সরসতা ও সবুজ তৃণসমূহ নাশ করতে পারে না। বৃন্দাবনের কানন সর্বদা কুসুমিত এবং মৃগ ও পক্ষীতে পূর্ণ। তারা সর্বদাই নানাবিধ ধ্বনি করে। ময়ূর ও ভ্রমর সর্বদাই গান করে। কোকিল ও সারস সর্বদাই মধুর কূজন করে। সেই বনে খেলা করবেন গোপ ও গোদন নিয়ে। এই জন্য বলরামের সঙ্গে শ্রীকৃষ্ণ বেণু বাজাতে বাজাতে সেই বনে প্রবেশ করলেন। ব্রজবনে প্রবেশ করে গোপগণ নানাবিধ খেলা খেললেন। নৃত্যগীত, বাহুযুদ্ধ, এইসব বালকিচ্যুত খেলা। খেলার পূর্বে একে অপরকে ময়ূরপুচ্ছ, গৈরিক ধাতু, নবপল্লব, পুষ্প ও মালা দ্বারা বিভূষিত করলেন। যখন শ্রীকৃষ্ণ নাচেন, তখন কেউ কেউ গান করেন, কেউ বা বংশী বাদন করেন, কেউ বা করতালি দেন, কেউ শিঙা ফুঁকেন, কেউ বা সাধু সাধু বলে প্রশংসা করেন। গোপরূপে অবতীর্ণ দেবগণ গোপজাতিতে প্রচ্ছন্ন থেকে কৃষ্ণ বলরামের স্তুতি করতে লাগলেন। এক নট যেমন অপর নটের প্রশংসা করে, সেরূপই কাকপক্ষধারী রামকৃষ্ণ কখনো কোনো স্থানে ভ্রমণ, কখনো লম্ফ প্রদান, কখনো কাহাকে দূরে নিক্ষেপ, কখনো বা কাকে আকর্ষণ করে এবং কখনো বা বাহুযুদ্ধের দ্বারা বনে খেলা করেছিলেন। কখনো অন্য কোনো গোপবালক নৃত্য আরম্ভ করলে শ্রীকৃষ্ণ বলরাম বাদক ও গায়ক হয়ে সাধু সাধু বলে প্রশংসা করতে লাগলেন। কখনো বিল্ল ফল নিয়ে, কখনো কুম্ভ ফল নিয়ে, কখনো মুষ্টি ভরে আমলকি ফল নিয়ে খেলা করলেন। কখনো কেউ কাহাকেও স্পর্শ না করে খেলা খেললেন, কখনো বা চোখ বেঁধে কানামাছি খেললেন, কখনো পাল্লা দিয়ে মৃগের সঙ্গে পক্ষীর সঙ্গে চললেন, কখনো বা ভেকের মতো লাফ দিয়ে চলার খেলা খেললেন, কখনো হাস্য পরিহাস করলেন, কখনো ঝুলনায় ঝুললেন, কখনো রাজরাজেশ্বরের মতো সিংহাসনে বসে বিচার করলেন। এইরূপে কৃষ্ণ বলরাম প্রিয় সখাগণ সঙ্গে লোকসিদ্ধ বিবিধ ক্রীড়াপরায়ণ হয়ে ব্রজে খেলা করতে লাগলেন ও বৃন্দাবনের নদ নদী, কুণ্ড সরসী, পাহাড় পর্বত, গিরিগুহা, কুঞ্জের বন, বনবীথি সর্বত্র বিচরণ করতে লাগলেন। আজও করেন। একদিন খেলা করতে করতে এক অদ্ভুত ব্যাপার ঘটল। প্রলম্ব নামক একটি অসুর গোপবালকদের রূপ ধরে কৃষ্ণ বলরামকে হরণ করার ইচ্ছায় ওই বনে আসলো। সর্বদ্রষ্টা শ্রীকৃষ্ণ অসুরকে দেখেই চিনলেন।
চিনেও তাকে বধ করার উদ্দেশ্যে তার সঙ্গে বন্ধুভাবে খেলা করতে সম্মত হলেন। নানা রকম ক্রীড়া কৌশলী কৃষ্ণ সখাদের বললেন, আজ নতুন খেলা হবে। বয়স ও বল অনুসারে আমরা দুদলে বিভক্ত হয়ে খেলব। গোপবালকগণ রাম ও কৃষ্ণকে দুদলের নেতা করলেন ও কতক কৃষ্ণের পক্ষ ও কতক রামের পক্ষ নিলেন। খেলার নাম হলো বাহ্য বাহক। যে হারবে সে হবে বাহক, যে জিতবে সে পরাজিতের স্কন্ধে আরোহণ করবে। খেলা চলল। সকলে পরস্পরের বাহ্য বাহক হয়ে গোচারণ করতে করতে ভাণ্ডিরক বট পর্যন্ত গমন করলেন। বলরামের পক্ষে শ্রীরাম, বৃষভ প্রভৃতি খেলায় জিতলে শ্রীকৃষ্ণের পক্ষেরা তাদের বহন করতে লাগলেন। একবার খেলায় হেরে এমন হলো যে শ্রীকৃষ্ণ বহন করবেন শ্রীরামকে, ভদ্রসেন বহন করবেন বৃষভকে, আর প্রলম্বসুর বহন করবেন রোহিণীসুত বলদেবকে। দানব পুঙ্গব শ্রীকৃষ্ণকে অসহ্য মনে করেই বলদেবকে বহন করেছিল এবং শ্রীকৃষ্ণের দৃষ্টির বাইরের নেবাজ অভিসন্ধি করে অতি দ্রুত বলরামকে নিয়ে যে পর্যন্ত যাবার কথা সেই ভাণ্ডিরক বট ছেড়ে আরও এগিয়ে গেল। বলরামের দেহ পর্বতরাজ সুমেরুর মতো ভারী। অসুর তা বইতে গিয়ে বেগহীন হয়ে পড়ল। তখন তার গায়ে অনেক স্বর্ণালঙ্কার ছিল। কালো মেঘের মতো অসুর, শুভ্র চন্দ্রের মতো বলরাম। সুবর্ণ অলঙ্কারে সজ্জিত বলরামবাহী অসুরকে দেখে মনে হচ্ছিল বিদ্যুৎদীপ্ত একখানি কালো মেঘ চন্দ্রমাকে নিয়ে যাচ্ছে। হলধর সেই অসুরের ভীষণ বপু দেখে ঈষৎ ত্রাসিত হয়েছিল। অসুরের চোখ দুটি ছিল প্রদীপ্ত, ভ্রুকুটি ছিল অতি কুটিল, দাঁতগুলি ছিল অতি ভীষণ, চুলগুলি ছিল উজ্জ্বল ঝলমল, তা আবার বলয়, কিরীট, কুণ্ডলের ছটায় অদ্ভুত দীপ্তিযুক্ত। একটু পরেই বলরামের আত্মস্মৃতি ফিরে আসলো। তখন তিনি ভয়হীন হলেন। গোপবালকের দল ছেড়ে তাকে অপহরণ করে অসুর নিয়ে যাচ্ছে এটা বুঝে বলদেব অতি ক্রোধে শত্রুর মাথায় এক সুদৃঢ় মুষ্টাঘাত করলেন। দেখে মনে হলো ইন্দ্রদেব যেন বজ্র দ্বারা পর্বতকে আঘাত করলেন। হঠাৎ আঘাত খেয়ে প্রলম্বাসুরের মাথাটি বিদীর্ণ হয়ে গেল, জ্ঞান লোপ পেয়ে গেল, মুখ দিয়ে রক্ত বমন হতে লাগল। তারপর এক ভয়ানক চিৎকার দিয়ে প্রাণহীন হয়ে অসুর পড়ে গেল। দেখে মনে হলো ইন্দ্র কর্তৃক বজ্রাহত একখানি পাহাড় ভূতলে পতিত হলো। বলশালী বলদেব প্রলম্বকে শেষ করে দিয়েছেন। দেখে গোপবালকগণ বিস্ময় আনন্দে সাধু সাধু বলে উঠলেন। মৃত ব্যক্তি ফিরে আসলে যেরূপ হয়, বলদেবকে ফিরে পেয়ে সকলে সেইরূপ প্রেমবিহ্বল চিত্তে তাকে আলিঙ্গন করতে লাগলেন। আশীর বাণী উচ্চারণ করতে করতে প্রশংসার্হ বলদেবকে সকলে প্রশংসা করতে লাগলেন। পাপাত্মা প্রলম্ব নিহত হল। দেবগণ হৃষ্ট হলেন। তারা বলরামের উপর মাল্য বর্ষণ করতে লাগলেন আর সাবাস বলে বলরামকে প্রশংসা করতে লাগলেন। দশম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের ফেলালব নামক ভাবানুবাদ সমাপ্ত। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।